এমন স্বাদের পটলের রেসিপি থাকলে মাছ ডিম মাংস কিছুই লাগবে না। এই পদটা দিয়েই পুরো ভাত নিমেষেই শেষ হবে। পটলের দুটো রেসিপি বানানোর জন্য এখানে 1 কিলো পটল নিয়েছি। আর পটলের দেখো খোসাটাকে প্রথমে চেঁচে ফেলে দিয়ে দুটো সাইড কেটে বাদ দিয়ে দিয়েছি। এখন কি করব, পটলটাকে আমরা মাঝখান থেকে 4 টুকরো করে নেব, ঠিক যেরকম আমি দেখাচ্ছি। প্রত্যেকটা পটল এইভাবে কেটে নিয়ে জলে দিয়ে দেবো। পটলগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর পটলগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে তাতে অল্প সামান্য নুন আর অল্প সামান্য জল দিয়ে পটলটাকে আমরা সিদ্ধ করে নেব। এবার যতক্ষণ পটল সিদ্ধ হচ্ছে, পটলের আর একটা রেসিপির জন্য কাটিংটা দেখে নাও। এখানে আমি পটলটাকে দেখো লম্বা করে কেটে নিয়েছি। তারপর পটলটাকে ভালো করে ধুয়ে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দেবো। তারপর গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তাতে গোটা শুকনো লঙ্কা, অল্প সামান্য লবণ আর রসুন দিয়ে একটু ভালো করে এগুলোকে ভেজে নিয়ে শুকনো লঙ্কা আর রসুনটাকে তুলে রেখে দেবো। তারপর ওই তেলের মধ্যেই লম্বা করে কেটে রাখা পটলটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। পটলটা যখন বেশ সফট হয়ে যাবে, দিয়ে দেবো এখানে পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে কিছুক্ষণ ভালো করে ভাজা ভাজা করে নেব। পটল আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। তারপর কড়াইতে ওই তেলের মধ্যেই কিছুটা চিংড়ি মাছ নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে রাখবো। অন্যদিকে দেখো, যে পটলটা আমরা সিদ্ধ করতে দিয়েছিলাম সেই পটলটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন সিদ্ধ করে নেওয়া পটলটা মিক্সিতে দিয়ে সাথে ভাজা চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে ভালো করে পটলটা পেস্ট করে নিয়েছি। তারপর কড়াইতে যে তেলটুকু ছিল তার মধ্যে আরও 1 চামচ সর্ষের তেল দিয়ে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে তাতে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো এখানে হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে পটলের পেস্ট। পটলের পেস্ট দেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী একটু চিনি দিতে হবে। খুব ভালো করে মিক্স করে নিয়ে যখন দেখবে পটলের জলটা পুরো শুকিয়ে যাবে, নামানোর আগে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি এক ধরনের পটলের ভর্তা। আর একটা যেটা আমরা শুকনো লঙ্কা আর রসুন ভেজে রেখেছিলাম, সেটাকে ভালো করে চটকে মেখে নিয়ে তারই সাথে পটলটাকেও একটু ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। এবার সব কিছুকে একসাথে মেখে নিলাম। তো পটলের এই ভর্তাটাও কিন্তু আমাদের রেডি। দুটো পটলের ভর্তা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে তোমরাও বানিয়ে খাও, সাবস্ক্রাইব করে যাও। টাটা।